নগরী ষোলশহর হিলবি আবাসিক কল্যাণ সমিতির আয়োজনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সেপ্টেম্বর ৩ তারিখ বিকেলে হিলবি ও জামিয়া মসজিদের সামনে অনুষ্ঠিত হিলবি আবাসিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আলী রেজার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএমপি উত্তরের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, সিএমপি উত্তরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর, বাইজিদ বুস্তামি জোনের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফুল করিম, বাইজিদ বুস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান। আপনাদের ভাইয়ের মতো আরেক ভাই রেডি হয়ে আছেন, দুই চারজন ভাই রেডি আছে, ওদেরকে আসামিদের বিনা পয়সা ছাড়াই দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। এবার বলেন আমরা কি করবো? উনি বিনা পয়সা আপনাদেরকে মামলা করে দেবেন, সেবা দেবেন। আরো দুই চারজন ভাই বসে আছে, আসামিদেরকে বিনা পয়সা ছাড়াই দিবে আদালত থেকে। ওনাদের নাম আপনারা জানেন, আমি বলতে পারবো না, আপনারা ভালো করে জানেন। আমরা ওনাদেরকে অ্যারেস্ট করবো, আপনাদের বলে দিচ্ছি ওনাকে অ্যারেস্ট করবো, আমরা অ্যারেস্ট করে তারপরে আপনাদের কাছে নাম বলবো। আপনাদের কাছ থেকে এতক্ষণ ধরে যে কথাগুলো শুনছি, এগুলো আমি ধরে নিলাম 99% সত্য কথা। আসলে এতে অস্বীকার করার কোনো অবকাশ নেই। আমার জন্য একটা সুবিধা হলো যে এক সময় আমি আপনাদের কাতারে ছিলাম, আপনাদের মতোই আমরা পুলিশের কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল আমাদের, যে আমরাও চিন্তা করতাম যে ফিল্মের সাইডে পুলিশ সাইরেন বাজাইতে বাজাইতে আসবে, এখানে যত ভিলেন থাকবে সবগুলোকে এক নিমিষে শেষ করে দিয়ে আমাদেরকে শান্তি সুষ্ঠুভাবে বসবাস করতে দিবে। এই সময় আরো উপস্থিত আছেন হিলবি আবাসিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, মুসা মির্দার ও অধ্যক্ষ জহিরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক কাইসার রিজভী টিপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। পুলিশ টিম এই হিলবি আবাসিক এলাকায় ডিসি, এডিসি, ওসি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষম হাতে এতই রয়েছে, যদি তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে, আমরা আশা করব আমাদের আগের মতো ব্রিগেডার যেভাবে কর্মকর্তারা পেট্রোল দিয়ে আমাদেরকে সহযোগিতা করত, এখন আমরা আশানুরূপ পাচ্ছি না। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এলাকাবাসী। অনুষ্ঠানত বক্তব্য এলাকার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরছি। আমরা জানি আপনারা সবকিছু জানেন, তবু কেন আপনারা একটু আমাদের 1 নম্বর রোডটা নিয়ে একটু সিরিয়াস হচ্ছেন না কেন, এটাই আমার প্রশ্ন। 8 নম্বর সাইডে আমাদের জয়েন্ট একটা প্রজেক্টে কাজ চলছে, ওখানে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছে, এই কথাটা আমাকে বলেছে যে শ্রমিক আছে, শ্রমিকের লোকজন। পরে জানতে পারলাম প্রত্যেকটা কনস্ট্রাকশনে এই ধরনের কিছু লোকজন গিয়ে চাঁদা চায় এবং অনেকেই এই চাঁদাগুলি দিয়ে যাচ্ছে। যাক, আমার এখানে আমাকে যখন মিটিং করতে বললো, বলে যে আমি তো চাঁদা দিয়ে কোনোদিন বিল্ডিং করি নাই, তোমরা যদি না পারো তোমরা চলে যাও, আমি চকবাজার থেকে লোক নিয়েই কাজ করবো। C+ TV চট্টগ্রাম।